তাহলে আপনি জানতে চাইছেন যে এই যে প্যারেন্টিং মানে ছেলে মেয়ে এই যে তৈরি করার পদ্ধতি এটা কত রকম হতে পারে, বা এই মা বাবারা ছেলে মেয়েদের যে গঠন করে সেটা কত রকমভাবে গঠন করে, আমি একে একে আলোচনা করছি। প্রথম যে মা বাবার স্টাইল যেটা হয়, ছেলে মেয়েকে তৈরি করার স্টাইল, সেটা ঠিক কোকিলের মতো। এই স্টাইলটাকে বলা হচ্ছে অবহেলাপূর্ণ অভিভাবকত্ব। কীরকম? কোকিলের যদি তিনটে স্বভাব আমরা তুলে নিই, মূল তিনটে স্বভাব, যেমন ধরুন অন্যের বাসায় ডিম পাড়ে, বসন্তকালে কোকিলের আবির্ভাব হয়, আর গান করে খুব সুন্দর। এই তিনটে গুণের সঙ্গে এই অবহেলাপূর্ণ মা বাবার মিল কোথায় একটু আলোচনা করি। প্রথমত অন্যের বাসায় ডিম পাড়ে, তার মানে এই সব মা বাবারা অন্যের ভরসায় সন্তান পালন করে থাকেন। কীরকম? যেমন ধরুন এক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় মা বাবা দুজনেই কাজে ব্যস্ত থাকেন। হয়তো দেখা যায় বাবা কোনো কাজে যাচ্ছেন, মা কোনো কাজে যাচ্ছেন, এখানে ছেলে দেখার মতো মা বাবার সময় নেই। সেই জন্য তারা কি করেছেন, এই ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য একজন বা দুজন বা তারও বেশি লোককে নিযুক্ত করেছেন ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য। এক্ষেত্রে আর একটা জিনিস আমরা দেখেছি যে এই সব ক্ষেত্রে প্রায় ছেলে মেয়েরা একটু ধনী বাড়ির হয়, মা বাবা দুজনেই কাজ করেন, টাকা পয়সার খুব একটা অভাব হয় না, প্রায় ধনী বাড়ির এরা হয়ে থাকে। তারপর এই যে লালন পালনের ক্ষেত্রে যে ভূমিকা, এটা শুধুমাত্র নজরদারিতে। যেমন ধরুন এখানে ছেলে কি খাচ্ছে সেটা বড় কথা নয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ঠিকমতো ছেলেকে খাওয়াচ্ছে তো, ছেলে কখন ঘুমোলো কতক্ষণ ঘুমোলো এটার খোঁজ খবর খুব একটা নেই। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে ঠিক ছেলেকে সময় মতো ঘুম পাড়িয়ে দিচ্ছে তো, ছেলে কতটা আনন্দে আছে সেটা বড় কথা নয়, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে আনন্দে রেখেছে তো। এই সব মা বাবার ক্ষেত্রে কি হয়, প্রায় বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দেন, আর অফিসে বা যেখানে কাজ করেন ওখানে বসে লক্ষ্য করতে থাকেন যাদেরকে উনি ওনার সন্তানের জন্য দায়িত্ব দিয়ে এসেছেন সে ঠিকঠাক কাজকর্ম করছে কিনা। কোকিলের আর একটা বৈশিষ্ট্য নিয়ে বসন্তকাল আবির্ভাব হয়, তার মানে এই সব মা বাবাদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ বিশেষ সময়েই তারা ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটায়। এদের বেশিরভাগ আভিজাত্য প্রদর্শনের ভূমিকা দেখা যায়। হয়তো কোথাও যাবেন, সেখানে ভালো ড্রেস আপটা যেন হয়, সেখানে সব কিছু যেন ঠিকঠাক ফিটফাট যেন হয়, এইটার ব্যাপারে ওনারা বেশি নজরটা রাখেন। টাকা পয়সা দিয়েই ওনারা ক্ষান্ত থাকেন, মনে করেন যে ছেলেদের প্রয়োজন টাকা পয়সা। আর কি হয় না, সন্তান কি করছে সেদিকে কোনো নজর নেই, যে টাকা পয়সা নিয়ে সন্তান কি করছে, কিভাবে খরচ করছে সেদিকে কোনো নজর নেই। ঠিক একটু যদি উদাহরণ দেই, আপনারা সেই অজয় দেবগনের দৃশ্যম দেখেছেন তো, সেই যে ধনী বাড়ির ছেলে, তার মা বাবা দুজনেই কাজে ব্যস্ত, যে ছেলে কি করছে কোনো দিকে তার নজর নেই। কোকিলের যে তৃতীয় নম্বর যে গুণটা, গান করে খুব সুন্দর, এনারা সন্তানের প্রশংসায় পঞ্চমুখ। সব সময় কীরকম প্রশংসা করেন না, ওনারা মনে করেন যেহেতু সন্তানের জন্য এতগুলো লোক নিযুক্ত করা আছে, সন্তানটা অবশ্যই খুব সুখে শান্তিতে আছে। আর কি মনে করেন না, সন্তানরা খুব বুদ্ধিমান, যেহেতু নিজেরা বিভিন্ন জবে আছেন, নিজেরা একটু বুদ্ধিমান, সন্তানকেও ভাবেন যে স্বাভাবিকভাবে এরা খুব বুদ্ধিমান, এবং সব থেকে সেরা মনে করেন নিজেদের সন্তানদের। সন্তানের দুর্বলতা চেপে রাখেন, যে সন্তান যদি কোনো ভুল করে বা কিছু করে ওনারা চেপে রাখেন, চেপে রেখে সেইটাকে সুনামে পরিবর্তন করে দেন। এইভাবে এনারা ছেলে মানুষ করতে থাকেন বা ছেলে মেয়ে গড়তে থাকেন। তাহলে এই ধরনের ছেলে মেয়ে গড়ার ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে? এক নম্বর যেটা প্রভাব পড়ে, এরা মানসিকভাবে খুব দুর্বল হয় ছেলে মেয়েরা। দ্বিতীয়ত হতাশায় ভুগতে থাকে, সব সময় দুঃখী থাকে। তৃতীয়ত দেখা যায় প্রায় খারাপ সঙ্গে পড়ে অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে। আমরা কোনো একজন সিনেমা আর্টিস্ট তার ছেলের ক্ষেত্রে দেখেছি যে সে পুরোপুরি একটা অনৈতিক কাজ থেকে সে ধরা পড়েছে। তার পয়সার অভাব ছিল না, তার মা বাবার সান্নিধ্যের কথাও হয়তো অসুবিধা ছিল, কিন্তু দেখা গেল সে অনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়েছে।
তাই বলছি যে এই ধরনের অবহেলাপূর্ণ যে মা বাবার প্যারেন্টিং, যে মা বাবার কর্তব্য অন্যের ভরসায় মানুষ করা, শুধুমাত্র বিশেষ বিশেষ দিনেই ছেলে মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করা আর সন্তানদের দোষ না দেখা, এটা কি উচিত? বা এরকম অভিভাবক কি আপনারা দেখেছেন? একটু কমেন্টে লিখুন। আপনারা নিজেরা স্টাডি করুন যে এই ধরনের অভিভাবকের ক্ষেত্রে ছেলে মেয়েদের কী অসুবিধা হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।